আজকে বয়ান করেছে। আমি আজকে আপনাদেরকে বয়ান করতেছি সেখানে জঙ্গল। সাহাবীরা বলে এই জঙ্গলের ভেতরে আমরা যদি আজকে থাকি, রাতের বেলায় আমাদের সাথীদেরকে বাঘে খেয়ে ফেলবে, সিংহ খাবে। অনেক সাথীদেরকে রাতের বেলায় পাওয়া যাবে না। আমরা ভয় পাই বিষাক্ত প্রাণী, হিংস্র প্রাণী যে জঙ্গলে বসবাস করে, ওই জঙ্গলে আমাদের রাত্রি যাপন তুমি করতে পাও। সাথীরা দেখে কিছু সময় পরে উকবা ইবনে নাফি আর সৈন্যদের মাঝখানে তিনি আর নাই। সবাই চিন্তিত, সেনাপতি কোন জায়গায় গেল? কিছু সময় পরে আমার শুনতেছি উকবা ইবনে নাফি জঙ্গলের উঁচু টিলার উপরে দাঁড়াইছে। দাঁড়ায়া জঙ্গলকে লক্ষ্য করে ডাকতেছে, এ জঙ্গলের হাসারাত, হাইওয়ানাত, বিষাক্ত প্রাণী, হিংস্র প্রাণী, তোমরা যারা এখানে আছো, আমি নবীর সাহাবী উম্মান, নবীর সাহাবীদের দল নিয়ে জঙ্গলে অবস্থান নিয়েছি। এখানে আমরা রাত্রি যাপন করব। আমি উকবার পক্ষ থেকে আলাম, সূর্য ডোবার আগে জঙ্গলের ভেতরে যত হিংস্র বিষাক্ত প্রাণী তোমরা আছো, সবাই জঙ্গল থেকে বের হয়ে জঙ্গল খালি করে দাও। মনে রাখবে, যদি জঙ্গল তোমরা খালি না করো, তাহলে এই যে আমার হাতে নবীর তরবারি আমার হাতে আছে, নবীর সাহাবী আমি ধারালো তরবারি দিয়ে কিন্তু সন্ধ্যার পরে কাউকে জঙ্গলে ফেলে তার বরদান পেয়ে ভাষণ দেওয়ার সাথে সাথে সাহাবীরা রিওয়ায়াত করে, সাথে সাথে জঙ্গলের বাঘ সিংহ তাদের বাচ্চাগুলোকে মুখে নিয়ে দৌড়ে পালায় যায়, জঙ্গলটাকে খালি করে দেয়। অর্থাৎ হাসারাতুল আগ পর্যন্ত মানুষকে ভালোবাসে। কেন এই মানুষকে হাসারাত ভালোবাসে? কেন এই মানুষকে জঙ্গলের প্রাণী ভালোবাসে, নদীর পানি ভালোবাসে? কেন এই মানুষগুলাকে আগুন ভালোবাসে? যে এরা জিকির করতে করতে আগুনের ভেতরে ঢুকে যায়, আগুন তাদের গায়ের পশম চালাইবার ক্ষমতা রাখে না। কারণ হলো তারা হয়ে গেছে আল্লাহ, আল্লাহ হয়ে গেছে যখন রবের হয়ে গেছে, তখন রব সব কিছুকে তার বানায় দিয়েছে। মেরা তো সব মেরা, ফলক মেরা, জমিন মেরি, जुनू मेरा तू सब मेरा, फलक मेरा, जमीन मेरी। अगर ये तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर ये तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কারণ আমরা আল্লাহর না, আমরা আমাদের ভালোবাসার মুআহাদা রক্ষা করি নাই, আল্লাহর সাথে আমরা সুলহ করি নাই ইবাদতের মাধ্যমে। এখানে আমাদের সকল সুলহ নষ্ট হয়ে গেছে। এবার আমরা বিজাতি কাফের মুশরিক বেঈমানদের তাদের চোখের দুশমন কাকে আমরা পরিণত হয়েছি। আর প্রকাশ্যে দিবালোকে আমাদের
পরিবর্তিত একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিয়ে আসছি। সেটা হলো ইবনুল জাওজি বলেন জমানার এক বুজুর্গ ছিলেন আল্লামা খাজা আব্দুল ওয়াহিদ বিন সাইদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করছে? দোয়া করে ও আল্লাহ, আমি যদি তোমার জান্নাতি বান্দা হই তাহলে আমার একটা জিজ্ঞাসা আছে, তুমি আমায় একটু জানায়া দাও জান্নাতে আমার সাথী কে হবে? খাজা আব্দুল ওয়াহিদ আশেক কামেল ঈমানদার হুজুর ছিলেন। ইবনুল জাওজি বলে ওই দিন রাতের বেলায় স্বপ্নে দেখতেছে আল্লাহর পক্ষ থেকে এলান হইতেছে, আব্দুল ওয়াহিদ জান্নাতের সাথে কে হবে তাও জিজ্ঞাসা আমার কাছে। ঠিক আছে, খালি যেহেতু বেশি আমার লাগে বলে দিতেছি জান্নাতে তোমার সাথী হবে মাইমুনা সাওদা, এক কালা দাসী, অমুক জঙ্গলে থাকে, সামা চলে, সে তোমার জান্নাতি বন্ধু হবে। তাহলে একটু দেখে দেখতে পারবা না, পর্দারিশি হিজাবলা কিলিটা হতো না। ঠিক আছে, তাও যাই দেখাই। সকালবেলায় ওই দাসী মাইমুনা যেখানে জঙ্গল বরাবর চলে গেছে, যাই দেখি হাত মোজা পা মোজা ফোটা, আপনি তো হিজাবে, আপনি তো কেবলা মুখী হয়ে নামাজ পড়তেছে। এক দাসী পেছনে যা পড়ে রয়েছে, সালামটা ফিরাইছে, আর দাসী মাইমুনা কাঁদতেছে, আব্দুল ওয়াহিদ এখানে আসছো কেন? আমি আপনাকে এটা তুমি জানলা কেমনে? আমি মাইমুনা এটা জানছো কেমনে? তুমি আব্দুল ওয়াহিদ আমিও জানছি কেমনে? তবে তুমি তোমার সাথে আমার দেখা হবে না, তোমার সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে চলে যাও। তবে আমার যে কথাটা বলার কথা সেটা হলো কি, আব্দুল ওয়াহিদ তখন মাইমুনা কি বলে, মাইমুনা দিদি চলে গেলাম জান্নাতে দেখা হবে, শুধু একটা কথা হয় বলো, জঙ্গলের ভেতরে নামাজ পড়ো, ইবাদত করো, তোমার ছাগলগুলা তাদের সাথে খেলাধুলা করে, একসাথে খানা খায়, পানি খায়, পাকগুলা তোমার ছাগলের উপরে আক্রমণ করে না কেন? পাকের সাথে ছাগলের এই সুলহনামা কবে হয়েছে যে তারা একসাথে খানা পিনা খেলাধুলা চলাফেরা করে শুরু করেছে? ইবনুল জাওজি বলে মাইমুনা বলে আল্লাহকে সালাহতু মাআল্লাহ, আমি আমার আল্লাহর সাথে সুলহ করে ফেলেছি। সালাল্লাহু বাইনাদ দিআবি ওয়াল গনাম, আমি আমার মাওলার সাথে সুলহ করেছি, একটা গুনাহ আমি করি না, একটা ইবাদত আমি ছাড়ি না। আমি আমার মাওলার সাথে সুলহ করে ফেলেছি। আমার মাওলা আমার ছাগল আর বাঘের সাথে সুলহনামা মহান আল্লাহ নিজে করে দিয়েছে। আমরা আল্লাহর সাথে সুলহ করে নিলে আমাদের সন্তান আমাদের কথা শুনে না। আমরা আল্লাহর সাথে সুলহ করি নাই তাই আমাদের ছোট ভাই আমাদের কথা শুনে না। আমাদের নেতা আমাদের ইমানের স্বার্থ দেখে না। আমাদের জমিনের মানুষ আমাদের স্বার্থ দেখে না। আমরা আল্লাহর সাথে সুলহ নষ্ট করে ফেলেছি। মহান আল্লাহ ভালোবাসার যে সুলহনামা ঈমানদারের সাথে করেছিল, যে ঈমানদার আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এখানে আজকের খোলাসাতুল কালাম হলো আমাদের ঈমানি ভালোবাসার মাধ্যমে আল্লাহর সাথে সুলহনামা যেটা আমাদের আছে ওইটা নবায়ন করতে হবে ইনশাআল্লাহ। নবায়ন করুন।
যাবে।